মিডিয়াতে নানান ধরনের খবর পাওয়া যায়, বৃদ্ধ বাবা মাকে দেখছে না সন্তান, বাড়ি জমি সব নিয়ে নিচ্ছে, তারা রাস্তায় তাদের থাকতে হচ্ছে, এরকম বহু খবর আমরা শুনতে পাই। আমি জানি না মানে এই ছেলেরা বা মেয়েরা এরকম কেন করেন, কিন্তু আমি এটা মনে করি তারাও তো একদিন বয়স হবে তাদেরও, তো তখন কি হবে? একদিন যখন সব ঠিক হয়ে যাবে, কি কি করতে চাইবে, কি কি স্বপ্ন রয়েছে? আমরা দুজনেই খুব পাহাড় ঘুরতে ভালোবাসি। সময় মানে সুযোগ পেলে তো পাহাড়ে যাই। পাহাড়ে একটা হোমস্টে নেব, আচ্ছা। এটা একটা। আর একটা ছোটখাটো বিজনেস, মানে সেটা খাবারের বিজনেসই চাইছি। সমাজের বেশিরভাগ দায়িত্ব মানে সংসার সামলানোর দায়িত্ব, সংসারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব, সমস্ত দায়িত্বটা নাকি পুরুষ। পুরুষ মহিলা বলে আলাদা কিছু হয় না, কারণ যে রাঁধে সেও চুল বাঁধে। মহিলারা, আমি তাহলে বলবো মহিলাদের কাজ বেশি, কারণ তিনি 10টা 5টা ডিউটিও করছেন বা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করছেন, প্লাস এসে ঘর সামলাচ্ছেন। এমন অনেক মেয়েরাই আছেন যারা সেম সেক্সে বিলিভ করেন, একদম। তাদের চিন্তা ভাবনা, তাদের সমস্তটাই শারীরিক মানসিক একদম। সমস্তটাই সেটা, কিন্তু পরিবারের ভয়ে পরিবারের চাপে তারা বলতে পারেন না। আমার মনে হয় বাড়িতে একবার লড়াই করা উচিত। যদি তারা মেনে না নেন তাদেরকে বোঝানো উচিত। যদি না মানে মেনে নেন, তো আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। আচ্ছা কি একদিন যখন সব ঠিক হয়ে যাবে, কি কি করতে চাইবে, কি কি স্বপ্ন রয়েছে? আমরা দুজনেই খুব পাহাড় ঘুরতে ভালোবাসি। সময় মানে সুযোগ পেলে তো পাহাড়ে যাই। মানে যেটা আমাদের দুজনেরই, মানে যখন ফার্স্ট কথা শুরু হয়, তখন থেকেই ইচ্ছা ছিল পাহাড়ে একটা হোমস্টে নেওয়ার। আচ্ছা। এটা একটা। আর একটা ছোটখাটো বিজনেস, মানে সেটা খাবারের বিজনেসই চাইছি। আর যদি তাজুদার সুবাদে যদি এই ইন্ডাস্ট্রিতে যদি একবার ভালোভাবে যদি মানে চান্স পাই, তো এটাকে নিয়ে এগোনোর ইচ্ছা। আর অবভিয়াসলি বাবা-মাকে তো আর মানে ৩ জনই তো মানুষ এখন। ৩ জনকে নিয়ে ভালো রাখা। মানে বাবা যেটা ছোটবেলা থেকে আমার সব ইচ্ছাগুলো পূরণ করেছে, আমি যেন ওদের শেষ বয়সে গিয়ে সব ইচ্ছাগুলো পূরণ করতে পারি। খুব সুন্দর করে বললে। ঠিক এই জায়গায় একটা কথা তোমার কাছে জানতে চাইবো যে আজকাল বা আগেও এটা হতো, এখন অবশ্য বেশি শোনা যায়, নানান মিডিয়াতে নানান ধরনের খবর পাওয়া যায়, বৃদ্ধ বাবা মাকে দেখছে না সন্তান, বাড়ি জমি সব নিয়ে নিচ্ছে, তারা রাস্তায় তাদের থাকতে হচ্ছে, এরকম বহু খবর আমরা শুনতে পাই। তাদেরকে তোমার কি বলতে ইচ্ছে করে? অ্যাকচুয়ালি যখন আমি যখন এনজিওতে যুক্ত ছিলাম, প্রান্তিকা ডেয়ারি পাপা বলে, তো ওখানে আমি প্রচুর এরকম বৃদ্ধা বাচ্চাদের প্রচুর মানে হেল্প করেছি বা গেছি। খুব তখন একটা না খুব খারাপ লাগতো। তখন ভাবতাম যে এই মানে এনারাই তো মানে কোনোদিন এই বাচ্চারাই তো বড় হবে। তাদেরকে তো মানে যাই হোক তাদেরও তো সন্তান হবে। তখন খুব ভাবতাম যে যদি এরকম একটা কিছু করা যেত যে একটা বাড়ি বানাবো। ছোটবেলায় তখন যেটা একটা ভাবতাম বাড়ি বানাবো। ওখানে এই বাচ্চা আর মানে ওই বৃদ্ধা দুজনকেই রাখবো। ওনারাও ওনাদেরকে মানে বাচ্চা পাবেন, আবার ওনারাও বাবা-মা পাবেন। হুম, হুম। তো যাই হোক এটা তো এখনো মানে সত্যি পসিবল নয়। কিন্তু একটা কথাই বলব যে আমি জানি না মানে এই ছেলেরা বা মেয়েরা এরকম কেন করেন? আ কিন্তু আমি এটা মনে করি তারাও তো একদিন বয়স হবে তাদেরও। একদম তো তখন কি হবে? টাকা ঠিক। থাকলেই তো সব হয় না। ঠিক। টাকা দিয়েও যদি ধরুন আমি রেখে দিই যে কাজের লোক যারা কাজ করেন রেখে দিই। কিন্তু কোথাও গিয়ে শক্ত করে হাতটা ধরার মতো একটা মানুষ থাকে। যেমন আমি যখন বাড়ি ফিরি, আগে যেমন বলতাম মা এটা বলে ঢুকতাম। এখন বলি বাবা, যেহেতু বাবার শরীরটা খারাপ। আগেই ঢুকেই বাবার মাথায় হাত দিয়ে বলি শরীরটা ঠিক আছে তো? আ আ দেখি আগে গিয়ে সুগারটা মেপে নিই ঠিক আছে কিনা বা এরকম। এই যে বাবা যখন হাতটা শক্ত করে ধরে তখনই মনে হয় আমাকে আরো দাঁড়াতে হবে। বাবাকে আমি ঠিক করবোই, এটা আমার চ্যালেঞ্জ। মানে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, ওটাকে পিন চ্যাট করে রেখেছিলাম যে ক্যান্সার একটা জাস্ট একটা চ্যাপ্টার। এটা এন্টায়ার লাইফ এ মানে থাকে না। তো এখান থেকে আমি লড়াই করে আমি বাবাকে বাঁচাবোই। তো আমি ক্যান্সারটাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি। আর যদি বাবার কিছু হয় সেটা হয়তো সুগার থেকেই হয়তো কিছু হতে পারে। সেখান থেকেও আমি প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি একদম। যে বাবার যেন কোনোদিনও মানে বাবা বা মায়ের এটা যেন কোনোদিনও আফসোস না থাকে বা আমার না থাকে যে আমি টাকার জন্য বাবা-মাকে চিকিৎসা করাতে পারিনি। তার জন্য আমাকে যা করতে হবে আমি করব। একদম তাই। আচ্ছা, স্বাধীন দেশে মেয়েরাও এখন স্বাধীন বলা হয়। একদম। তোমার কি মনে হয়? স্বাধীন? না। তাহলে? এই যে র‍্যাপিডো করতে গেলেই বা উবের করতে গেলেই এই যে এখনো যে এই যে রাইড ক্যানসেল করে দিচ্ছে বা আ এরকম মানে রাইড ক্যানসেল করেছে এটা তো ঠিক না।
কারণ এই যে মেয়েদের কাছে নাকি কমফোর্টেবল নয়, কেন? আজকে ধরুন একজন, আমি একটা ছেলেই যদি তার বাড়ির কোনো মহিলাই চালিয়ে যায় তাহলে সেখানে কমফোর্টেবল। তেমন ঠিক একটা মেয়ে তার বাবা বা তার ভাই বা তার দাদা গাড়ি চালিয়ে যাচ্ছে, হতেই পারে যে রাস্তাঘাটে তো বলা যায় না কোথায় ঠুকে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আলাদা বিষয়, বাট চালাচ্ছে, তো সেখানে তাহলে কমফোর্টেবল কি করে হয়? একদমই তাই। মানে এটা তোমার কাজ করতে গিয়ে কাজ এই করতে গিয়ে এটা আমার ধারণাটা খুব হয়েছে। এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা, অনেকেই মনে করেন যে সমাজের বেশিরভাগ দায়িত্ব মানে সংসার সামলানোর দায়িত্ব, সংসারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব, সমস্ত দায়িত্বটা নাকি পুরুষদের। না, এটা অনেকে মনে করেন। কি বলবে? একদমই নয়। পুরুষ মহিলা বলে আলাদা কিছু হয় না, কারণ যে রাধে সেও চুল বাঁধে। মহিলারা, আমি তাহলে বলবো মহিলাদের কাজ বেশি, কারণ তিনি 10টা 5টা ডিউটিও করছেন বা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করছেন, প্লাস এসে ঘর সামলাচ্ছেন যে তার শাশুড়ি বা শ্বশুর কিভাবে মানে কি খাওয়া দাওয়া করবেন, বা তার স্বামী কিভাবে চলবেন, বা তার ছেলে মেয়ে কিভাবে চলবেন, আবার দিনের শেষে সমস্ত কিছু সামলে পরদিন অফিস। কিন্তু একটা পুরুষ, সে শুধুমাত্র অফিস করে বাড়ি চলে আসছে, ব্যাস তার দায়িত্ব শেষ। সেটা কিন্তু ভাবছে না যে, এবং এটা বলবো না, অনেক মানুষ এরকমও আছে যে স্বামী স্ত্রী বোধ দুজনে হেল্প করেন, এই রান্না করে দিচ্ছে, এই বাজার করে দিচ্ছে, সেটা আলাদা। তো ছেলে মেয়ে বলে ওরকম কিছু হয় না, কারণ আজকালকার দিনে মেয়েরাও কোথাও পিছিয়ে নেই। একদম তাই। আর তোমার সংসার, তোমার পরিবারের ক্ষেত্রে তো পুরো একদম দায়িত্বটাই একদম তোমার একদম। সেক্ষেত্রে। এবং আমার জার্নিটা তো আলাদা, মানে আমাকে কোথাও, যেহেতু আমি একটা মেয়েকে পছন্দ করি, সেই দিক থেকে তো আমার একটু আরো আলাদা। কোথাও গিয়ে মানে অন্য দিক থেকে দেখে, তো সেটাও একটা কিন্তু স্ট্রাগল। সেই ডেফিনেটলি স্ট্রাগল থেকেও স্ট্রাগল। আমি উঠে এসেছি বা এখনো রীতিমতো চলছে। তো আমি পাত্তা দিই না। কারণ আচ্ছা, এখানে একটা জিনিস জিজ্ঞেস করব। এমন অনেক মেয়েরাই আছেন যারা সেম সেক্সে বিলিভ করেন, একদম, তাদের চিন্তা ভাবনা, তাদের সমস্তটাই শারীরিক মানসিক একদম। সমস্তটাই সেটা, কিন্তু পরিবারের ভয়ে পরিবারের চাপে তারা বলতে পারেন না, এবং অনেক সময় হয় বাবা মায়ের অমতে তারা মানে মত নিয়ে তারা বিয়েও করে হুম। ফেলছেন তাদের মত অনুযায়ী, এবং পরে সেটা রিয়ালাইজ করে একটা হ্যাপি ফ্যামিলি দিতে পারেন না। হুম। সেই সব মেয়েদের তুমি কি বলবে, কি বলতে চাই? আমার মনে হয় যে যেহেতু সে মানে নিজে একজন মানে স্টেবল, হ্যাঁ, তো আমার মনে হয় বাড়িতে একবার লড়াই করা উচিত। যদি তারা মেনে না নেন তাদেরকে বোঝানো উচিত। যদি না মানে মেনে নেন, তো আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। কারণ এই যে বিয়ে যে করছে, সে চাপে পড়েই হোক, তো সেই ছেলেটা বা সেই মেয়েটার তো কোনো দোষ নেই যে বিয়ে করছে। আমার মনে হয় না যে তাদের সংসারটাকে নষ্ট করা উচিত। কারণ এরকম প্রচুর মানুষ আছে, চাপে পড়ে বিয়ে করে নিল, কিন্তু সে সেই সংসারও সামলাচ্ছে, আবার অন্যদের মানে যে সেম সেক্সে যে পছন্দ, ছেলে হোক বা মেয়ে, তাদের সাথেও সম্পর্ক রেখে চলেছে। একদম। এবার তাতে কি হয়, যেই ছেলেটা বা যেই মেয়েটার সাথে সম্পর্ক করছে, সে তো তার প্রেমেই তো মানে চলছে। সে কিন্তু না আরেকটা সম্পর্কে যেতে পারছে, না তাকে বিয়ে করতে পারছে, সেটা মাঝামাঝি একটা জায়গায়। মাঝামাঝি একটা। কিন্তু সেই মেয়েটা কিন্তু সংসারও করছে, এদিকে আবার তার সাথেও সম্পর্ক বজায় রেখেছে। মানে দুদিকেই চলছে। হুম, হুম। এটা কিন্তু খুব খারাপ জিনিস। এতে কি হয়, একটা ছেলে বা একটা মেয়ে, সে একটা এমন জায়গায় দাঁড়িয়ে যে সে না পাচ্ছে ঢোক গিলতে, না পাচ্ছে মানে একদম তাই। ইয়ে করতে। কোথাও এই মাঝামাঝি সম্পর্কে না গিয়ে একদম একটা নয়, সময় তো লড়াই করাটা লড়াই করা উচিত। উচিত। বা মানে যদি এরকম মনে হয় যে না এখনো আমরা মানে দুজনে একসাথে থাকতে পারবো না, তো আমার মনে হয় যে সেই মেয়েটা বা সেই ছেলেটাকে কাজ করা উচিত। ছোটখাটো 10,000 টাকা চাকরি করো, একটা 2,000 টাকা বা 2,500 টাকায় একটা ঘর ভাড়া নিয়েও থেকেও যদি 6,000 টাকাও তার বা 8,000 টাকাও যদি তার সংসারের খরচা লাগে, লাগুক। একটা দিন তো তারা দুজনে এক হবেই। একদম। কারণ বাবা মা যদি, হ্যাঁ, অনেক বাবা মারা আছেন যে বুঝতে চান না। আমি এই বাবা মার উদ্দেশ্যে এটা বলবো যে দেখুন, মানে এই যে জোর করে যে চাপিয়ে দেওয়া, এটা ঠিক না। এটা হয়তো মানে এখনকার জেনারেশনে আমার মনে হয় সেই ছেলেটা বা সেই মেয়েটার পাশে থাকা উচিত। কারণ এরকম প্রচুর মানুষ আছে যে বলতে না পারে, অনেক মানুষ সুইসাইড করে নেয়। ঠিক। বলতে পারে না। তো কি হলো? এতে একটা ছেলে বা একটা মেয়ের জীবন গেল। মানে তাদেরই সন্তানটাকে হারালো। তো কি হয়েছে? তার বাবা-মাকে বলবে না। বলবে একটা বন্ধুর সাথে থাকে বা সে আলাদা কোথাও চাকরি করছে বা আলাদা থাকছে। বলতেই পারে তো মানুষ। এরকম তো প্রচুর মানুষ আছে বলে যে আমার ছেলে বা আমার মেয়ে দূরে চাকরি করে। হুম, দূরে হুম। গিয়ে তো আর দেখতে যাচ্ছে না। হুম, তো হুম। দূরে গিয়েও কিন্তু সম্পর্ক রয়েছে। ঠিক কথা। এই যে রিসেন্ট একটা ছবি বেরোলো 'গৃহপ্রবেশ', হুম, হুম। দেখেছো? ওখানেও কিন্তু, হ্যাঁ, ওকে। ওখানেও কিন্তু
এরকমই বার্তা দেওয়া হয়েছে। একদম তাই, একই হ্যাঁ, বার্তা তো দেওয়া হয়েছে। এরকমও প্রচুর আছে যে এইখানেও দেখছিলাম ফেসবুকে বা মানে বুক মাই শোতে যে অনেকে মানে অ্যাকসেপ্ট করেননি। মানে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরাও অ্যাকসেপ্ট করেননি। মানে এখনকার দিনে ছেলেমেয়েরাও ওটাকে উল্টোভাবে দেখে। মানে সবাই এক শারীরিক দিকে চলে যায়। আমি বুঝে পাই না শারীরিক দিকেই কেন লোকে চলে যায়? তো মানে মনের মিলটাও তো অনেকটা। যে আমি কার সাথে থাকবো, আমি কি করবো আর না করবো। তো আমার মনে হয় বাবা-মাদেরকেও এটাকে মেনে নেওয়া উচিত। কারণ আপনারা তো মানে বাবা-মারা তো একদিন বাদে আজ বা কাল তারা তো মারা যাবেনই। কিন্তু সে তো কারো না কারো সাথেই থাকবে। ঠিক আর কথা, সে যার সাথে ভালো থাকবে তার সাথেই থাকুক না। একদম তাতে তাই। প্রবলেম কি? আসলে কেয়ার সঙ্গে কথা বলে আমার মনে হলো তুমি খুব স্পষ্ট বক্তা। একদম। মানে আমি একটা ভয় পাই না। মানে আগে ভয় পেতাম। মানে আগে মনে হতো যে বলবো যে যদি কেউ কিছু ভাবে, এখন ভাবি কেন? ভয় কেন পাবো? আমি তো কোনো অন্যায় করছি না। আমি কারোর থেকে ৳১ ও নিচ্ছি না। আমি মানে আমার নিজের পেট আমি নিজে চালাচ্ছি। আমি নিজে কার সাথে থাকবো না থাকবো, আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার নিজের ব্যক্তি স্বাধীনতা আছে। এতে যদি ২ টো মানুষ কথা না বলে, না বলবে। ৩ টে মানুষ তো বলবে। আমাকে দেখে তো আরো ২ টো মানুষ যারা পিছিয়ে রয়েছে তারা মানে ইন্সপায়ার্ড হবে। ঠিক বলবে কথা, হ্যাঁ, আমি এগিয়ে আসবো। তারাও বাবা-মাকে বলবে। একদম তাই। আচ্ছা, এসব বাদ দিয়ে কেয়া ব্যক্তিগতভাবে কি করতে ভালোবাসে? ঘুরতে আর প্রচুর খেতে। মানে খেতে আমি প্রচুর খেতে পারি না কিন্তু খাওয়াটা মানে বিরিয়ানি, হ্যাঁ, খুব পছন্দের। বিরিয়ানি, ফুচকা, বিরিয়ানি যদি আমাকে দিনে ৩ বেলা কেন ৪ বেলাও দেওয়া হয়, আমি খাবো। খেতে বেশি খেতে, ভালোবাসে। ঘুরতে হুম, মানে নানা রকম জায়গা এক্সপ্লোর করতে। আর আমার একটা খুব ভালো লাগে যে মানে সমস্ত রেস্টুরেন্ট একবার করে ঘুরে হলেও দেখব। হুম, আর নানা রকম খাবার ট্রাই করব। হুম, হুম। স্কুইড হোক, পর্ক হোক মানে কোনো কিছুই বাদ দেব না। সেখানে কোনো রেস্ট্রিকশন নেই না। খাওয়া দাওয়াতে। আর সবথেকে পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি, ফুচকা। বিরিয়ানিটা ফুচকা ভালোবাসে। প্রচুর। আচ্ছা, যদি এমন একটা সুযোগ আসে যে নিজের জীবনটাকে পাল্টে ফেলার, কি কি পরিবর্তন আনতে চাইবে? এই যে আমি যে এই যে প্রচুর ভুল করে ফেলেছি, এই যে একটুতেই কেউ কিছু বললে যে এই যে নিজের কোনো কিছু মানে বাড়ি বা কারোর কথা না তোয়াক্কা করে যে হেল্প করে ফেলি বা যেটা আমি জানি যেটা আমি ভুল করছি, আমার পরে কি হবে আমি জানি না। আমি মনে করবো সেগুলোকে আমি শুধরে নিতে চাই। আমি সত্যি এগুলো ভুল করে ফেলি। পরে আমি মানে আর আফসোস করে আমি যে এই বাজাজের নিয়ে যেটা হুম, হচ্ছে, হুম, তো এটা তো একটা বড় ভুল। হুম, হুম। আমি একদম কারোর তাই। কথা শুনিনি। হুম। এটা আমার ভুল। তো এটাকে আমি সত্যি মানে এইরকম জিনিস যে আমি হুট করে মানুষকে বিশ্বাস করে ফেলি। যেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আ ছোটবেলা থেকে একটা স্বপ্ন নিয়ে এগিয়েছো। তারপরে পড়াশুনো করে যখন পড়াশুনো করছিলে তখন একটা স্বপ্ন হুম, ছিল। সেই স্বপ্নটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। আ পরিবারের অনেক দায়িত্ব নিতে হ্যাঁ, গিয়ে। তারপর এমন একটা জায়গায় এখন এসে দাঁড়িয়েছো সেখানে প্রতিনিয়ত দায়িত্ব, নিজের কথা ভাবার সময়টা খুব কম। হ্যাঁ। সেই জায়গা থেকে এগোচ্ছ। এরকম বহু মানুষ আছেন যারা স্ট্রাগল করছেন লাইফ নিয়ে, পরিবারকে সামলাতে গিয়ে, নিজেকে সামলাতে গিয়ে। তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? অনেক মানুষ আ মানে কি করেন যে মানে যে হেরে যাচ্ছি, পকেটে পয়সা নেই বা এত লোন বা এত ধার দেনা, সুসাইড করে নিই। হুম, হুম, আমি বলব যে না। হ্যাঁ, ধরো তুমি কারো থেকে ধার নিয়েছো বা লোন আজ হোক বা কাল তুমি আস্তে, আস্তে তাকে শোধ করে দেবে বা কিছু। কিন্তু একটা দিকে আমার মনে হয় থেমে না থেকে কিছু, কিছু ছোট, ছোট জিনিস এই যে যেমন আমি শুধু তো উবের নয়। অনেকে লোকে বলে উবের করছিস, এই করছিস, ওই করছিস। কিন্তু আমার যেখান থেকে হোক আর্ন করা নিয়ে কথা। যদি সৎ পথে সেটা হয়। আমি মনে করি যে স্ট্রাগল করলে একদিন তার জয় হবেই। বাহ! এই যে আমি কি কোনোদিনও ভেবেছিলাম যে এই যে তাজুদার সাথে দেখা হবে, আমি একটা জায়গা মানে আমাকে ছোটখাটো হোক বা মানে আমার কাছে তো সেটা একটা বড় জায়গা। এই যে উনি যে একটা আমাকে সুযোগ করে দিয়েছেন বা এই যে উবেরে যেতে গিয়েও প্রচুর মানুষের সাথে দেখা হয়। ফোন নাম্বার নেন, বলে কোনো কাজ থাকলে বলব বা কিছু। চেষ্টা তারা তো করেন। তো যাই হোক তো এই যে শূন্য থেকেই তো আবার আমি উঠছি। একদিন নিশ্চিত আমি উঠে দাঁড়াবোই। একদম, অবশ্যই অ্যান্ড দাঁড়াবে। সেদিন আমি আমার ইচ্ছা পূরণ করবোই। একদম তাই। আর আমাদের সকলের শুভেচ্ছা রইল একদম। তোমার সঙ্গে যে তোমার স্বপ্ন সত্যি হোক। বাবাকে খুব তাড়াতাড়ি খুব ভালো করে তোলো। পরিবারের দায়িত্ব নিয়েছো। আগামী দিনে খুব ভালো করে বাবা-মাকে রাখো এবং তোমার পার্টনার যে রয়েছে তার একদম। সঙ্গে তুমি খুব ভালো থাকো। থ্যাংক ইউ। সেটাই আমরা চাইবো। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ। মাচ।
এবং থ্যাংক ইউ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। কেয়ার জার্নি, কেয়ার গল্প তো আমরা শুনলাম, তবে খুব একটা স্মুথ নয় কিন্তু, মানে প্রত্যেকের লাইফেই কিন্তু এরকম অনেক না বলা কথা থাকে, যেটা কেয়া আজকে অকপটে বলতে পারলো আমাদের এখানে এসে। আমার ভীষণ ভালো লাগলো পার্সোনালি ওর সঙ্গে কথা বলে, গল্প করে, কারণ ও খুব ভালো কথা বলে, খুব স্পষ্ট কথা বলে, এবং অবশ্যই ওর যে জার্নি, ওর বিষণ্ণতাকে খুব পজিটিভলি নিয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় সকলের জন্যই ভীষণভাবে দরকার। আর থ্যাংক ইউ আমাদের ফার্নিটেল স্টুডিওকেও, কারণ আজকে আমাদের ভেন্যু পার্টনার ফার্নিটেল স্টুডিও তপসিয়া, যেখানে বসে আজকে আমাদের এই আড্ডা হচ্ছে। এছাড়া বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে কেয়া তোমার জন্য। এটা তোমার জন্য, তুমি Thank you যদিও so much. বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, কিন্তু তোমার জন্য মিষ্টি। থ্যাংক ইউ। কেয়া, তোমার স্বপ্ন সফল হোক। একদম। তুমি ঘুরতে ভালোবাসো, খুব ভালো ভালো জায়গায় ঘুরতে যাও এবং প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো। আর এভাবেই থেকো, খুব একদম, একদম। পজিটিভ এবং হাসি মুখে স্পষ্ট কথা। একদম। আপনারাও কিন্তু ভীষণ ভালো থাকবেন, তবে দেবী আনলিস্টের সঙ্গে থাকতে একদম ভুলবেন না। কেয়ার সঙ্গে আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। এছাড়া আর অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার।